তো বিকালে একটু নুডলস রান্না করেছিলাম। আর আজকে অনেক দিন পর একটু পোলাও মাংস খেতে ইচ্ছা করলো। আর বেডরুমটাও আমার গুছিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো এখানে আমি বিকালের একটা নাস্তা করছি, নুডলস আর কি, যেহেতু বাচ্চারাও খেতে পছন্দ করে আর এই নুডলসটা আমার কাছেও ভালো লাগে। তো ভাবলাম যে এই এখান থেকেই আমি আমার ভিডিওটি শুরু করি। আর এখানে আমি বিকালের নাস্তাটাও তৈরি করে নিচ্ছি। তো বিকাল থেকে একদম রাত্র পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ থাকবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি নুডলসটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন বাচ্চাদেরও দিয়ে দিব আর আমিও খেয়ে নিব আর কি, খেয়ে অন্য কাজগুলোতে লেগে পড়ব। তো নুডলসকে এখন বেডরুমে চলে এসেছি। তো এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। এখানে পর্দাগুলা যেগুলা আসলে বাসায় লাগে না এগুলা একটু ধুয়ে দিয়েছিলাম। এগুলো আমি ড্রয়ারে এখন রেখে দিব। এখানে 3টা পর্দা আমি ধুয়ে দিয়েছি। একটা পর্দা আমি ব্যালকনির যে বারান্দাটা আছে ওখানে আমি দিয়ে দিব 2টা, আর 2টা আমি রেখে দিব। তো গ্রাম থেকে আসার পরে কিন্তু কাজের কোনো শেষ নেই। অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, গোছানো হয়েছে। তো এখন একটু ফ্রি হয়েই ভাবলাম যে ভিডিও আবার শুরু করি। তো এখন কাপড়গুলা ভাঁজ করে নিব। আর বিকালবেলা দেখা যায় বিছানাটা আবারও একটু গোছাতে হয়, কেননা যেহেতু সারাদিনই বাচ্চারা লাফালাফি করে বা একটু শোয়াও হয় দুপুরবেলা। আর এখন কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। তো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে আমার বুরকাটা ধুয়ে দিয়েছি, যেটা আমি রাফ ইউজ করি সব সময়, এটাও ধুয়ে নিয়েছি। তো এগুলাও আমি সব আলমারিতে রেখে দিব আর কি, যেখানে আমি রাফ ইউজ করাগুলাও রাখি। তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আমরা অনেক আপুরে আসলে ভিডিও দেখি কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে যাই। তো আমরা চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারি। আর অনেক আপুরাই কিন্তু আসলে জানে না যে আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে আমি আমার রাফ ইউজ করার সবগুলো বোরকা রেখেছি, সবগুলো ধোয়া আর কি। তো এখানেই আমি রেখে দিয়েছি, যখন লাগবে আবারও নামিয়ে নিব। আর পর্দাগুলা এই প্লাস্টিকের ড্রয়ারটার মধ্যেই রাখবো। এই ড্রয়ারটাই এখন ফাঁকা আছে, তো এটার মধ্যেই আমি রেখে দিব। আর আজকে মেয়ের যে পর্দা, রুমের পর্দাগুলো আছে ওগুলো এই যে এই ব্যালকনির দরজাটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি মেয়েকে পড়তে বসিয়েছি। আর এটা হলো গিয়ে আমার ওভেন রেক। তো আমি আগের বাসায় যখন ছিলাম তো এটাতে কিন্তু আমি ওভেন রেখেছিলাম, মানে ওভেন রেক হিসেবে ইউজ করেছি। তো এই বাসার আসার পরে কিন্তু এটা আমার আর ওভেন রেক হিসেবে লাগছে না, কেননা আমার এখানে যেহেতু ওয়ালের সাথে শোকেস করা আছে, তো এটার মধ্যে কিন্তু আমি ওভেনটা রেখেছি। আর এটা কিন্তু আমার একদমই ফাঁকা আছে। আর আমার বাচ্চা যেহেতু একদমই ছোটো ক্লাসে পড়ে, তো ওর জন্য কিন্তু আমি ওভেন রেকটা দিয়েছি বই টই রাখার জন্য আর কি। তো এখানে এখন কাজ করতে করতে যেহেতু একটু আগে নুডলসও খেয়েছি, তো ভাবলাম একটু পান খেতে খেতে কাজ করি, হয়তো বা কাজ করতে ভালো লাগবে। আর আমার পান খেতে খেতে আসলে আমার একটু মনে হয় যে অভ্যাসই হয়ে যাচ্ছে। এটা খুবই খারাপ অভ্যাস, আসলে এটা ছাড়তে হবে। তো পান খেয়ে নিলাম, নিয়ে এখন আবারও কাজে লেগে পড়েছি। তো যেহেতু ছোটো বাচ্চা আর আমি আমার বাসায় পড়ার জন্য আমি 2টা টেবিল নিতে চাইতেছি না, আসলে বাসাটা খুবই ছোটো। বড় বাচ্চার জন্য তো একটা টেবিল আছে বড়। তো ওর যেহেতু বড় বাচ্চারা যেহেতু টিচার আসে, ওর একটা টেবিলই লাগে। আর আমি ভাবলাম এই ওভেন রেকটা যেহেতু আমার বাসায় ফাঁকা আছে, তো এটা আমি ছোট বাচ্চাটার জন্য দিয়েছি, যে তোমার বই খাতাগুলো এটাতেই রাখবে। আর ও এটাতেই রাখে আর কি। আর এই যে উপরের যে থাকটা আছে ওটার মধ্যে আমি যে সব সময় যেগুলো লাগে এগুলো রেখেছি, কোরআন শরীফ, কিতাব বা জায়নামাজ ওগুলাই আমি রাখবো। আর নিচেরটাতে আমার মেয়ে এগুলো রেখেছে। তো মেয়েকে পড়তে বসিয়ে তো আমি আবার আমার বেডরুমে চলে এসেছি। তো এখন আমি আমার রুমটা গুছিয়ে নিব, আবার একটু ঝাড়ু দিয়ে নিব আর কি। আর এটা যেহেতু আমি নতুন বিছানাটা পেতেছি, উপরে একটা তোশক দিয়েছি, মোটা করে একটা তোশক দিয়েছি। আর নিচে কিন্তু ম্যাট্রেস আছে। আর একদমই যেহেতু নতুন তোশকটা, একদম নরম হয়েছে বিছানাটা আসলে, আর অনেক উঁচু হয়ে গিয়েছে। আসলে শুতে একদমই ভালো লাগে না, অতিরিক্ত নরম হলে কিন্তু আসলে শরীরে ব্যথা চলে আসে।
তো কিছুদিন পরে হয়তো বা তোষকটা একটু নিচু হয়ে যাবে, এখন যেহেতু নতুন তাই অনেকটা পরিমাণে উঁচু, তাই আমার তেমন শুতে ইচ্ছা করে না। তো হয়তো বা 1-2 মাস পরে হয়তো বা একদম পারফেক্ট হয়ে যাবে, নিচু হয়ে যাবে আর কি। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর পুরো বেডরুমটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। তো জায়নামাজগুলো মনে হচ্ছিল যে একটু ভেজা ছিল, তাই আমি বারান্দাতে দিয়ে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গিয়েছে। তো এখন আমি ওটার জায়গা মতো রেখে দিব, কেননা এটা যেহেতু প্রতিদিনই লাগে, এটা গুছিয়ে রাখার মতো কিছুই না, এটা দিনে সবসময় লাগে। এ কারণে আমি হাতের কাছে রেখেছি। আর অনেক সময় আমার ছোটো ভাইটা খুব তাড়াহুড়া করে বাসায় আসে, বলে যে আমি নামাজ পড়বো, জায়নামাজ দাও। তাই একদম হাতের কাছে রেখেছি, যাতে ও নিয়ে সহজেই নামাজ পড়তে পারে বা আমরাও করতে পারি। আর এভাবে আমি আমার মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রেখেছে। তো এখন আমি কিচেনে চলে এসেছি ঘরের কাজকর্মগুলো শেষ করে। তো আজকে খুব ইচ্ছা করতেছিল যে পোলাও মাংস রান্না করব। আর আমার হাজব্যান্ডও যেহেতু আজকে আসবে, তো একটু আমি মাংস বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমি প্রথমে সব রকম মশলা দিয়ে এখানে কিন্তু কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু জলের পানি দিয়ে আমি কিন্তু কয়েকটা সিজ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আজকে একটু পোলাও রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার পোলাও খেতে একদমই পছন্দ করে না, তো ওর জন্য আবার ভাতও রান্না করব, মানে যার যেটা ভালো লাগবে সেটা খাবে আর কি। আর যেহেতু রাতের বেলা এত আইটেমও করব না, তাহলে আবার থেকে যাবে, বাসি হয়ে যাবে আর কি। তো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি পানি দিয়ে নিয়েছি, এখন আমি মুখটা লাগিয়ে দিব। তো হয়ে গিয়েছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, সাদা ভাত। তো এটা আসলে আমার হাজব্যান্ডের জন্যই মূলত, যদি পোলাও খেতে না চায় তাহলে ভাত খাবে আর কি। আর এই যে এখানে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, একদম অল্প করেই রান্না করছি যাতে থেকে না যায়। আর মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো যত কমই রান্না করি না কেন, তারপরেও অনেক খাবারই কিন্তু নষ্ট হয়, থেকে যায়। আর রাতের বেলা তেমন কিছুই করি নাই, তাহলে আবার নষ্ট হবে। আর আমার বাসায় যদি গরুর মাংস থাকে, তো আমি আরও যদি 10 রকম আইটেমও রান্না করি, তাহলে সবাই শুধু গরুর মাংস দিয়েই খাবে, অন্য কিছু কেউই খেতে চায় না। এ কারণে আর অন্য আইটেমও করেও লাভ নেই, তাই শুধু মাংসটাই রান্না করছি। তো রাতে আমাদের এটাই খাবার। তো আলহামদুলিল্লাহ, তো রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখন বাচ্চাদেরও দিয়ে দিব খাবার, আর আমিও খেয়ে নিব। আর আমার হাজব্যান্ড আসতে কিন্তু প্রায় 11টা-12টার মতো রাতে বেজে যায়, তাই ওর জন্য আর বাচ্চারাও অপেক্ষা করতে চায়, কিন্তু আমি দেই না, যে এত রাত্র পর্যন্ত সজাগ থাকার দরকার নেই। তো এখন রাতের খাবারটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।